আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান&কে লাইফস্টাইলস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ব্লগে সকালে নাস্তা বানানো থেকে ব্লগটা শুরু করে দিলাম, ভিডিওগুলো সেখান থেকে করা শুরু করলাম। তো সকালবেলা উঠে কিন্তু এখন যেহেতু বাসায় অসুস্থ দুইজন রুগী আছেন, ভাইয়ের বউ অসুস্থ বলতে ওনারা এখন মোটামুটি সুস্থ। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আমি প্রথমে রান্নাঘরটা একটু ক্লিন করে তারপরে চায়ের পানিটা বসিয়ে দিলাম। চাটা আমি তৈরি করে ফ্লাক্সে নিয়ে নিব, আর রুটি তৈরি করব। রুটির সাথে আজকে বাসায় অবশ্য আম রয়েছে, প্রতিদিনই আম খাচ্ছি। আর দুইটা বড় বড় আম নিলাম, এই আমগুলো খোসা ফেলে তারপরে ছোট ছোট পিস করে এটা রুটি দিয়ে খাবো, সেই জন্য কেটে রাখলাম। আর এই কাজগুলো আগে গুছিয়ে নিই, কারণ রুটি বানানোর পরে আবার আম কাটার ঝামেলা, সেই জন্য রুটি তৈরি করার আগে আম কেটে তারপরে ঢেকে রাখলাম। চুলায় চা বসিয়ে দিলাম, চাটা হয়ে গেলে চাটা তৈরি করে ফ্লাক্সে নিয়ে নিব। তারপরে কাই করে রুটি তৈরি করব। তো রুটিগুলো বেলে তারপরে এখন যেহেতু মানুষ আমরা একটু বেশি আছি, প্রথমে পিচ্চিদের রুটিগুলো ভেজে পিচ্চিদেরকে তেল দিয়ে ভেজে দেব। ওদের রুটিগুলো তৈরি করে তারপরে ওদেরকে ডিম পোস্ট করে দিব। ওরা অবশ্য আম দিয়ে রুটি খেতে চায় না। আজকে কলাও ছিল বাসায়, কলা আম দুটো দিয়েই আমি রুটি খেয়েছিলাম, খুবই মজা লেগেছে। আজকে কিন্তু আর কোনো তরকারি খাইনি, তরকারি দিয়ে রুটি খাইনি। আম তারপরে কলা ছিল, কলা দিয়ে সকালে নাস্তা করেছি। আর এইভাবে কিন্তু এই আম দিয়ে কলা দিয়ে রুটি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। এই যে আমের সিজনে আম দিয়ে আবার কাঁঠাল দিয়েও রুটি খেতে আমি খুব পছন্দ করি। তো সবাইকে এক এক করে রুটিগুলো ছেঁকে দিয়ে কাউকে হালকা তেল দিয়ে ভেজে দিয়েছি, আবার কারোর জন্য শুকনা রুটি তৈরি করেছি। আমার জন্য শুকনা রুটি তৈরি করলাম। এখানে কলা ধুয়ে নিলাম, সেই সাথে আমি আম, আর আমের সাথে আমের যে একটা বড়া বলি আমরা, আমের যে আঁটি, ওটা নিলাম। ওটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আমাদের বাসায় মনে হয় আমি সবগুলো আমের আঁটি খেয়ে থাকি, আর তেমন কেউ খান না, পছন্দও করেন না। আমি সেই ছোটোবেলা থেকেই আমের আঁটি খেতে খুবই পছন্দ করি। তরকারি ছিল কিছু, ওগুলোও গরম করেছি, কিন্তু সবাই এই তরকারি থেকে সবাই আম আর কলা দিয়ে রুটি খেয়েছেন। তো খুব সুন্দরভাবে নাস্তা খাওয়া শেষ হলো। তো নাস্তা খাওয়ার পরে কিন্তু আর তেমন একটা রেস্ট নিলাম না, কি রান্না করব সেগুলো জোগাড় করতে চলে গেলাম। সব কিছু প্রসেসিং করে তারপরে রান্না করতে চলে আসলাম। তো সব তো আর ভিডিও করা যায় না। এটা ছিল মুরগি, আলু দিয়ে মুরগি রান্না করছি। এটা পাকিস্তানি কক মুরগি, একটু ঝোল ঝোল করে রান্না করছি। এই কয়েকদিন তেল মশলা একটু কম দিয়েছিলাম, এখন যেহেতু সুস্থ আছে তো একটু ঝাল দিয়ে রান্না করেছি, তেমন বেশি না, অল্প ঝাল দিয়ে রান্না করলাম। মুরগি আলু দিয়ে রান্না করলাম, আর সেই সাথে পেঁপে দিয়ে ডাল রান্না করব। আর পেঁপে দিয়ে যে ডাল রান্না করব ওটাতে অবশ্য ঝাল দিব না, ওটা বাচ্চারাও খাবে সেজন্য। তো আমিও অবশ্য পেঁপে দিয়ে ডাল দুই রকমের রান্না করে থাকি। প্রথমে একেবারেই বাগার দিয়ে ডালটা বসিয়ে দিই, তারপরে পেঁপেটা দিয়ে তরকারিটা হয়ে গেলে নামিয়ে ফেলি। কিন্তু আজকে আমি ডালটা আগে বসিয়ে দিলাম, এখানে অল্প অল্প সব মশলা দিলাম, ঝালটা দিলাম না, মরিচের গুঁড়া অল্প দিলাম, আর সেই সাথে পেঁয়াজ রসুন বাটাও অল্প দিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালটা যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন পেঁপে আমি কেটে রেখেছি এইভাবে ছোট ছোট পিস করে, তো পেঁপেগুলো ধুয়ে তারপরে দিয়ে দিব। পেঁপে দেওয়ার পরে যখন হয়ে যাবে পেঁপেটাও সেদ্ধ হয়ে যাবে, তারপরে কিন্তু আমি রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দেব। তো এইভাবে পেঁপে দিয়ে ডালটা আমি রান্না করেছিলাম, আর ঝাল কম দিয়েছিলাম, খেতে কিন্তু বেশ মজা হয়েছিল। আর সাথে আমি ছোট মাছ রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন ফ্রোজেন আম, এই আমগুলো কিন্তু আমি যখন কাঁচা আম ছিল এখন তো পাকা আম পাওয়া যাচ্ছে, তখন অল্প কেটে ফ্রিজে ফ্রোজেন করে রেখেছিলাম। তো খেতে খেতে শেষ হয়ে গিয়েছে, অল্প আছে। আর এটাকে আমরা তো মলা মাছই বলি।
আমাদের সিলেটে মক্কা মাছ বলে, সেই মলা মাছ দিয়ে আম দিয়ে টক রান্না করব। আমার কিন্তু এই যে মুরগি বলেন কিংবা যাই বলেন খেতে ভালো লাগছে না। ছোট মাছ আমার খুব পছন্দ, আর টক তরকারি হলে তো আর কোনো কথাই নেই। তো মাছ অবশ্য অল্প ছিল, তো এখানে আমি তেমন আম নেইনি, কয়েক পিস আম নিলাম, নিয়ে তারপরে ছোট মাছের তরকারিটাও বসিয়ে দেব। তো আজকে 3 রকমের তরকারি তো রান্না করেছি, সেই সাথে আবার পিচ্চিদের জন্য মাছ ভাজাও করেছিলাম। পাঙ্গাস মাছ ভাজা করেছিলাম, ওরা কিন্তু পাঙ্গাস মাছ খেতে খুবই পছন্দ করে। তো এই যে তরকারিটা বসিয়ে দিলাম, আম দিয়ে ছোট মাছের তরকারিটা। এটা কিন্তু ওই যেভাবে আর কি রান্না করি। এখানে আমি একটু রসুন কুচি দিয়ে বাগার দিয়েছিলাম, আর অল্প একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়েছিলাম, যেহেতু টক তরকারি সেজন্য। তারপরে যেভাবে আর কি কষিয়ে আম দিয়ে ছোট মাছ কষিয়ে ঝোল দিয়ে দিলাম, আর পেঁপে দিয়ে দিয়েছিলাম ডালের ভেতরে। এটাও হয়ে গিয়েছে, দেখলাম সেদ্ধ হয়েছে কিনা। তো সেদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ জাল দেওয়ার পরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে পেঁপে ডালটা আর কি বাগার দিয়ে দেবো। তো আজকে যেহেতু আমি যে রান্নাগুলো করছি, ভাইয়ের বউ মোটামুটি সুস্থ, তো আমাকে পেঁপেগুলো কেটে দিয়েছিল। তারপরে ওই যে মলা মাছ, যেটা ছোটো মাছ, ওই মাছগুলো কেটে দিয়েছিল। তো ওই জন্যই আর কি একটু তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে গিয়েছে। কেউ যদি কাটাকুটিতে আর কি সাহায্য করে, তাহলে কিন্তু যে রান্না করে ওর জন্য অনেক সহজ হয়ে যায়। তো আমিও 2 চুলা জ্বালিয়ে ভাত আগেই রান্না করে ফেলেছি। এখন আর কি তরকারিগুলো ঝটপট রান্না করে নিচ্ছি, কারণ বাচ্চারা রয়েছে, ওরা কিন্তু 2টার ভিতরে ওদেরকে খাবার দিয়ে দিতে হবে। আর তাছাড়া যারা আর কি অসুস্থ, আমার ভাই ভাবি, ওরা খেয়ে তারপর ওষুধ খেতে হয়, সেই জন্য। তো নাস্তা খেতে খেতে আমাদের সেই 10টা বেজে যায়। তারপরে কিন্তু আর বসিনি, এক নাগারে আর কি কাজ করে যাচ্ছি। তো এখানে পেঁপে ডালটা বাগার দিয়ে দিলাম, হয়ে গিয়েছে। এটাতে তেমন একটা ঝাল নেই, কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর লাউ পেঁপে এগুলোতে কিন্তু আমরা অল্প ঝালই দিয়ে থাকি, তেমন একটা ঝাল দিই না। আর সেই সাথে এই যে ছোটো মাছের যে তরকারি আম দিয়ে রান্না করেছিলাম, ওটাও হয়ে গিয়েছে একটু ঝোল ঝোল করে। এটাকে আমরা টক তরকারি বলি, আমাদের সিলেটে বলে ছোটো মাছের ট্যাঙ্গা আম দিয়ে। এই ট্যাঙ্গা তরকারিটাও হয়ে গিয়েছে। তো আমার আজকের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন। তো এই ছিল আর কি আজকের রান্না বান্না। তারপরে কিন্তু আবার পিচ্চিদের জন্য আমি মাছ ভাজা করেছিলাম। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।